হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তোমরা এই টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আমি কি বিষয়ে আলোচনা করতে এসেছি। আর এই বিষয়ে আলোচনার আগে আমি বলতে চাই, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো এবং আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার ভিডিওকে লাইক করতে থাকো, তাহলে আমি মোটিভেট হব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর হ্যাঁ, যে বিষয়ে কথা বলা, তোমরা জানো এটা আমার শর্ট চ্যানেল, আমি রিলস আপলোড করি। আমার কাছে কথা মানে যারা তোমরা নতুন ইউটিউবার তাদের কাছেই, তোমাদের মতন আমিও নতুন, তাই আগে থাকতে আমি জানিয়ে দিতে চাইছি, মানে তোমরাও যেন ভুল না করো, পরবর্তীকালে গিয়ে না আফসোস করতে হয় যে আমাদের ইউটিউবে এত খাটনির পরেও কেন আমরা ওয়াচ টাইম পাচ্ছি না। ওয়াচ টাইম পাওয়ার জন্য তোমাদের যেমন লাইভও করতে হবে, তার সঙ্গে সঙ্গে লং ভিডিও আপলোড করতে হবে। শর্ট ভিডিওতে ইউটিউব মনোটাইজ করে না। ইউটিউব যদি মনোটাইজ না করে, তাহলে ওয়াচ টাইম যদি না পাও, তাহলে তোমার চ্যানেল মনোটাইজ হবে না। আমি এই প্রথম মানে আমার কত 1.5 মাস মতন হলো, আমি তো সবসময় ইউটিউব সার্চ করছি কিভাবে কি করা যায়, ভালোভাবে কিভাবে গ্রো করা যায়। এই জন্যই তোমাদের কাছে আমি শেয়ার করতে এসেছি যে কিভাবে তোমরা ওয়াচ টাইমটা পূরণ করবে। তোমরা যদি শুধু ভাবো যে শর্ট ভিডিও আপলোড করে তোমরা ওয়াচ টাইমটা পাবে, কিন্তু তোমরা সেই ওয়াচ টাইম পাবে না, কখনোই ওয়াচ টাইম সেটা কাউন্ট করবে না ইউটিউব। তোমরা হয়তো ভিউজ পাবে বা লাইক পাবে, সাবস্ক্রাইবার পাবে, কিন্তু তোমার ওয়াচ টাইম পূরণ হবে না। তুমি যতই ইউটিউবে যতই বা ছোট ছোট তুমি শর্ট ভিডিও আপলোড করো না কেন, লং ভিডিও তার সঙ্গে তোমাকে ছাড়তেই হবে। তুমি হয়তো ডেলি না ছাড়তে পারো, তুমি একদিন দুদিন বাদে বা 4-5 দিন বাদে তোমাকে লং ভিডিও একটা করে হলেও ছাড়তে হবে। সেই জন্যই আগে থাকতে যারা চাও যে আমার একটাই চ্যানেল, আমারও একটাই চ্যানেল, ফার্স্ট চ্যানেল, যদি তোমরা চাও যে ফার্স্ট চ্যানেলটাই থেকেই আমরা গ্রো করব। আমি শুনেছি অনেকজনই মানে 4-5টা চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার পর তারা যখন 6 নম্বর বা 7 নম্বর চ্যানেল খোলে তখন গিয়ে তারা গ্রো করে। কিন্তু আমরা তো চাই না যে প্রথম চ্যানেলই আমাদের নষ্ট হয়ে যাক। কিন্তু সময় থাকতে আগে থেকে সব ভুলগুলোকে আমাদের শুধরে নেওয়া উচিত, তাহলে তাহলে অসুবিধা হবে না। সেই জন্য আমি তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করতে এসেছি। যারা শুধু শর্ট ভিডিও আপলোড করছো তাদের কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হবে না। তোমরা যদি চাও, এখনও সময় আছে, কেন ইউটিউব 1 বছর টাইম দেয় ওয়াচ টাইম পূরণ করার জন্য। তোমরা সাবস্ক্রাইবারও পেয়ে যাবে, তোমরা ভিউজও পেয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইম পাবে না। ওয়াচ টাইম না পেলে তাহলে ইউটিউব থেকে তোমরা কোনো মনিটাইজ হবে না, কোনো কিছু তোমরা ইনকাম করতে পারবে না। সেই জন্যই আশা। আর বেশি করে বলবো যে যারা তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, দয়া করে একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমি মোটিভেট হব। আর বলতে গেলে আর কিছু বলার নেই, এইগুলোই বলার জন্য এসেছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, যে আমরা তো হলাম ছোট ইউটিউবার, ছোট ইউটিউবারদের তো সঙ্গে সঙ্গে ভিউজ আসে না। যারা পুরনো, যাদের ভিউজ আসে, তারা হয়তো 6-7 মিনিট বা আধ ঘন্টা ধরেও যদি ভিডিও বানান, তারাও মানুষ দেখে নেবে। কিন্তু ছোট ছোট ইউটিউবারদের তো দেখেও বা এতক্ষণ যদি ভিডিও করা হয় তারা দেখবে না, তারা কাট করে দিয়ে চলে যাবে। সেই জন্য যদিও বা লং ভিডিও আপলোড করো, বেশি মিনিমাম 8 মিনিটের বেশি করতে যেও না, কেন কেউ দেখবে না। যখন তুমি ফেমাস হয়ে যাবে তখন তুমি ভিডিও বড় বড় লং ভিডিও আপলোড করো, তখন কিন্তু সবাই দেখবে, ভিউজ আসবে। কিন্তু এখন তো আমরা নতুন, কিন্তু এখন এইসব বড় বড় ভিডিও দিলে কেউ ভিউজ আসবে না। কিন্তু মনে রাখতে হবে, শর্ট ভিডিওর সঙ্গে সঙ্গে লং ভিডিও আপলোড করতে হবে। আর আমি এই যে লং ভিডিও আপলোড করার পর, মানে ভিডিও শ্যুট করার পর আবার আমি যাব শর্ট ভিডিও আপলোড করতে, মানে শর্ট রিল করতে। তার আগে আমি ভিডিওটা শ্যুট করে নিলাম তোমাদের কাছে জানানোর জন্য যে এইভাবে চলতে থাকো, তোমরা একদিন ঠিকই সফল হবে। আর বন্ধুরা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমি এইভাবেই মোটিভেট হব আরও ভালো ভালো ভিডিও দেওয়া। তোমরা বলো আমার কী ধরনের ভিডিও তোমাদের পছন্দ, আমি সেই ভিডিওই আপলোড করব। ঠিক আছে বন্ধুরা।